আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি খুবই মজাদার টুনা মাছের ভাজি বা ভুনা। তো চলুন শুরু করি। তো আমি টুনা মাছের এই কোটাগুলো নিয়েছি, এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো এভাবে প্রসেসিং করা থাকে। তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখানে আমি 2-2.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। তেজপাতাটা একটু ভেজে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি বাদামি রঙের করে ভেজে নিব। তো চুলার আঁচ মিডিয়াম রেখে আমি পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পেঁয়াজটা এইভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, আর একটু পরে কিন্তু বাদামি হওয়া শুরু করবে। তো এখন আমি এর মধ্যে 2-3টা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিগুলো দেওয়ার পরে আমি এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা বাদামি করে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনের বাটাটা দিয়ে এটাকে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এক্সট্রা স্মেলটা চলে যাওয়ার জন্য। আর আদা রসুন বাটাটা একটু ডিপ ফ্রিজে রাখা ছিল, এটা যাতে গলে যায় সেই জন্য। তো কিছুক্ষণ আদা রসুনটা মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো এই সবগুলো মশলা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। তো মশলাটা তেলের সাথে একটু কষিয়ে এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। তো মশলাটা একটু কষিয়ে এর মধ্যে আমি অল্প পানি দিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কষানো যায়, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো পানি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা তেল না ওঠা পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলাটা থেকে এখন মোটামুটি তেল উঠে এসেছে। তো আমি আবার এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে একটি টমেটো কুচি করে এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পরে আমি আবারও মশলার সাথে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। তো টমেটোটা মোটামুটি গলা পর্যন্ত কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এদিকে আমি কৌটাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিতরে পানির মধ্যে মাছ আছে। তো আমি পানিটা একটু করে পানিটা উপর থেকে অল্প পানি ফেলে দিচ্ছি। এর মধ্যে অর্ধেক পানি আমি ফেলে দিচ্ছি, আর অর্ধেক পানি আমি এর মধ্যে রেখে দিয়েছি। তো আবার একটু এটাকে নাড়াচাড়া করে টমেটোটা দেখতে পাচ্ছেন এখন একদম গলে গেছে। এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। তো পুরো মাছটা দিয়ে এটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, কারণ হাই হিটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখন আমি এটাকে একটু বেশ সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটু পানি ছিল যেটা, সেটা দিয়ে কিন্তু মাছটা হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। এখানে শুধু একটু পর পর এটাকে ভালোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ এভাবে করে আমি রেখেছি। আবার একটু পরে আমি এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। এইটা কিন্তু আমি ঢেকেও দিব না, কারণ মাছটা প্রসেসিং করাই থাকে, ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি একটু পর পর কিন্তু এটাকে বেশ অনেকবারই এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমার মাছটা থেকে কিন্তু তেলটা উঠে এসেছে। তো এখন আমি অনবরত এটাকে নাড়তে থাকবো, নেড়ে একদম ভাজা ভাজা না হওয়া পর্যন্ত এইভাবেই নাড়াচাড়া করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো
তো এইভাবে আমার মাছটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করার আগে আমি এখানে অল্প একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো একটু ধনেপাতাটা অ্যাড করে আমি আর একটু নাড়াচাড়া করে এখন আমি চুলাটাকে অফ করে দিব। তো চুলার যতটুকু তাপ আছে তো অতটুকুতেই আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি এখান তো এই পর্যায়ে নামিয়ে নিয়েছি, আর অনেকটা পোড়া পোড়া হয়েছে। আর এটা কিন্তু পানি পানি থাকলে খুব একটা মজা লাগবে না। তো আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি লাগতেছে। তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। রুটি, পরোটা বা গরম ভাত যেটার সাথে আপনি খাবেন সেটাতেই আপনাকে অনেক স্বাদ দিবে এটা। তো আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।